চলতি বছরের মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় সাবেক ফিলিপাইন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে গ্রেপ্তার হন। তখন হঠাৎ করেই অনলাইনে এক গ্রুপ তার পক্ষে সরব হয়ে ওঠে। এর কিছুদিন পরই ছিল ফিলিপাইনের মধ্যবর্তী নির্বাচন, যেখানে স্থানীয় ও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কথা ছিল। ওই নির্বাচনে দুতের্তে ঘনিষ্ঠ কয়েকজন প্রার্থী প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের অনুগত প্রার্থীদের চ্যালেঞ্জ জানাচ্ছিলেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে দুতের্তের হয়ে অনলাইনে যারা সক্রিয় ছিলেন তাদের অনেকেই আদতে ভুয়া, অর্থাৎ আসলে মানুষ নয়। কিন্তু সত্যিকারের সমর্থক থাকলেও সেই প্রচার যুদ্ধের বড় অংশ ছিল বিপুল সংখ্যক ভুয়া অ্যাকাউন্ট, জেনারেটিভ এআই এবং ডিপফেক ভিডিওর মাধ্যমে গড়া একটি বিশাল নেটওয়ার্ক। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অনলাইনের এই ডিজিটাল গোলমাল আসছিল সব দিক থেকে। মার্কোস নিজেও 2022 সালে নির্বাচনে অনলাইন ইনফ্লুয়েন্সার বাহিনী ব্যবহার করে নিজের পক্ষে ভুল তথ্য ও ইতিহাস বিকৃতির মাধ্যমে জিতেছিলেন। সরকারপন্থী অনেক অ্যাকাউন্ট বামপন্থী প্রার্থীদের রেড ট্যাগিং করছে, অর্থাৎ কোনো প্রমাণ ছাড়াই তাদের কমিউনিস্ট বিদ্রোহী সংগঠন নিউ পিপলস আর্মির সদস্য বলে চিহ্নিত করছে। এদিকে দুতের্তে ঘনিষ্ঠ ইনফ্লুয়েন্সাররা ক্রমেই এসব অনলাইন অ্যাকাউন্টের সঙ্গে একযোগে কাজ করছে, যেগুলো চীনপন্থী বার্তা ছড়িয়ে দিচ্ছে। এটি বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা বাড়িয়ে তুলছে। নির্বাচনের 2 মাস আগে থেকেই বিশ্লেষকরা চিহ্নিত করেছেন বেশ কিছু অ্যাকাউন্টে দুতের্তে মার্কোস দ্বন্দ্ব নিয়ে প্রচার চালানো হলেও সেই সঙ্গে চীনপন্থী কন্টেন্টও ছড়িয়ে দেওয়া হচ্ছিল। ফিলিপাইন ভিত্তিক বিশ্লেষক ও তাইওয়ানের থিঙ্ক ট্যাঙ্ক ডাবল থিঙ্ক ল্যাব এর গবেষক জানিনা সান্তোস জানান, এক্সে এমন অনেক অ্যাকাউন্ট দেখা গেছে যেগুলো দুতের্তের পক্ষে ও মার্কোসের বিপক্ষে প্রচার করছে এবং একই সঙ্গে চীনপন্থী বার্তাও প্রচার করছে। এসব কন্টেন্ট সাধারণত প্রো চায়না ইনফ্লুয়েন্সার, প্রোপাগান্ডা ওয়েবসাইট ও চীনা রাষ্ট্রীয় মিডিয়া থেকে সংগ্রহ করা হয়। তিনি বলেন, আমরা এমন অনেক অ্যাকাউন্ট দেখেছি যেগুলো আসল নয়, কিন্তু চীনপন্থী বার্তা ছড়িয়ে দিচ্ছে। যদিও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এগুলো সরাসরি চীনা সরকারে নিয়ন্ত্রিত, তবে তাতে বিদেশি হস্তক্ষেপের লক্ষণ আছে। এছাড়া প্রযুক্তি বিশ্লেষণ সংস্থা সায়াব্রা জানিয়েছে, এক্সে দুতের্তের সমর্থনে থাকা মোট অ্যাকাউন্টের 1/3 ভুয়া। এই ধরনের প্রচারের প্যাটার্ন আগে তাইওয়ানেও দেখা গেছে, যেটি বহু বছর ধরেই চীনের বিভ্রান্তিমূলক প্রচারণার লক্ষ্যবস্তু। দুতের্তে ও মার্কোসের মধ্যে বিরোধ চরমে ওঠার পর এই সংঘাতপূর্ণ রাজনীতিকে কাজে লাগিয়ে প্রোপাগান্ডা চালানোর উপযুক্ত পরিবেশ তৈরি হয়। বর্তমান প্রেসিডেন্ট মার্কোস চীনের দক্ষিণ চীন সাগর দখলের দাবির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। চীনা কোস্টগার্ড প্রায়ই ফিলিপাইন নৌযানের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে, অথচ দুতের্তের আমলে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। সে সময় তারা চীনের দাবি চ্যালেঞ্জ করেনি, বরং যৌথভাবে জ্বালানি অনুসন্ধানে রাজি হয়েছিল। ফিলিপাইনের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক কর্মকর্তা গত এপ্রিলে জানান, এমন প্রমাণ আছে যে চীনা রাষ্ট্র সমর্থিত প্রচারণা ফিলিপাইনের নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে জেতাতে এবং অপছন্দের প্রার্থীদের হারাতে কাজ করছে। ফিলিপাইনের সিনেট ইতোমধ্যে চীনের গোয়েন্দা তৎপরতা নিয়ে তদন্ত শুরু করেছে, যা স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করার নানা কৌশলের মধ্য দিয়ে ঘটছে। দুতের্তে সমর্থক ইনফ্লুয়েন্সাররা মার্কোসের বিরুদ্ধে ডিপফেক ভিডিও, জেনারেটিভ এআই ব্যবহার করে প্রচার চালিয়েছে। যেমন একবার ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে মার্কোসকে চীনের বিরুদ্ধে সামরিক হামলা অনুমোদন করতে শোনা যায়। পরে আবার একটি ভিডিও প্রকাশ হয় যেখানে তাকে মদদ দিচ্ছে এমনভাবে দেখানো হয়। পরে আবার একটি ভিডিও প্রকাশ হয় যেখানে তাকে মাদক দিচ্ছে এমনভাবে দেখানো হয়। সরকার এগুলোকে ডিপফেক বলে শনাক্ত করেছে, তবে সরকারপন্থী অ্যাকাউন্টগুলো বামপন্থী রাজনীতিকদের লক্ষ্য করে এমন ডিপফেক ও মিথ্যা প্রচারণা চালিয়েছে। ফিলিপাইনের কম্পিউটার প্রফেশনাল ইউনিয়নের গবেষক ইয়ন অ্যাঞ্জেলো আরাগোজা বলেন, এখন এসব প্রযুক্তি দিয়ে খুব দ্রুত ও ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো সম্ভব হচ্ছে। মেটা ও টিকটকের মতো সোশ্যাল মিডিয়া কোম্পানির সঙ্গে ফিলিপাইন সরকার অতীতে কাজ করেছে। এখন এই সম্পর্ককে আরও কার্যকর করে রেড ট্যাগিং বা মিথ্যা প্রচারের ঘটনা ঠেকানো জরুরি বলে মন্তব্য করেন আরাগোজা। জানিনা সান্তোস বলেন,
তিনি চীন ঘেঁষা ইনফ্লুয়েন্সারদের এমন এআই চিত্র ছড়িয়ে দিতে দেখেছেন যেগুলো দুতের্তেকে কার্টুন চরিত্রে পরিণত করে হাস্যরসের মাধ্যমে প্রচার চালায়। যেমন স্টুডিও গিবলি ঘরানার এআই ইমেজে দুতের্তেকে হেগে নেওয়া হচ্ছে এমন ছবি ভাইরাল হয়, কিংবা নেদারল্যান্ডসে দুতের্তের মূর্তি রয়েছে এমন বিভ্রান্তিকর এআই ইমেজ ছড়ানো হয়। এসব প্রচারণা প্রথম চালু হয় 2016 সালে দুতের্তে প্রেসিডেন্ট হওয়ার সময়। তখন ক্যামব্রিজ অ্যানালিটিকা নামে বার কন্ট্রোভার্সিয়াল একটি সংস্থা ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করে দুতের্তেপন্থী প্রোপাগান্ডা চালায়, যা পরবর্তীতে যুক্তরাষ্ট্রের 2016 সালের নির্বাচনে একই কৌশলে প্রয়োগ হয়। ফিলিপাইন আজ চীনের বিভ্রান্তিমূলক প্রচারের জন্য একটি পরীক্ষাগারে পরিণত হয়েছে। বিশ্লেষক সান্তোষ বলেন, ফিলিপাইন হচ্ছে এই তথ্য মহামারীর প্রথম রোগী। আমাদের সমাজ মিথ্যা তথ্যের প্রভাবে খুব সহজেই বিপথে যেতে পারে।